হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স প্ল্যাটার। আজকে ফিজিক্স প্ল্যাটারে আমরা বার করব এনতম সেকেন্ডে কোনো বস্তুর সরণ। কোনো বস্তু যখন নির্দিষ্ট গতিবেগ নিয়ে চলছে তখন এনতম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব যাবে বা তার বস্তুটির সরণ কত হবে সেই জিনিসটা আমরা আজকে বার করব আমরা গাণিতিক এবং গ্রাফিক্যাল দুটো লেখচিত্র দুই উপায়ে বার করব। ঠিক আছে, এনতম কথার অর্থ কী? আচ্ছা, এন সেকেন্ডে যাওয়া এবং এন তম সেকেন্ডে যাওয়ার মধ্যে পার্থক্য কি? এখানে আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিই। ধরে নিচ্ছি অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট খেলছে। ঠিক আছে, টেস্ট ক্রিকেটে প্রথম 3 দিন ব্যাট করে অস্ট্রেলিয়া রান করলো, ধরে নিচ্ছি 300 রান করলো। 300 রান করলো 3 দিনে অস্ট্রেলিয়া। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে থার্ড দিনে বা তৃতীয় দিনে অস্ট্রেলিয়া কত রান করেছে তৃতীয় দিনে, তাহলে কিভাবে বার করবে? 3 দিনে এবং তৃতীয় দিনে এর মধ্যে পার্থক্য কি? 3 দিনে যদি 300 রান করে থাকে তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে তৃতীয় দিনে 300 রান করেছে, রাইট? তৃতীয় দিনে মানে ঠিক ওই পার্টিকুলার ওই একটা দিনে কত রান করেছে আমাদের বলতে হবে। তাহলে আমরা কিভাবে বার করবো সেটা? 3 দিনে যদি 300 রান করে থাকে, আমরা যদি দুদিনে ধরে রাখি, দুদিনে যদি অস্ট্রেলিয়া করে থাকে 200 রান, তাহলে আমার তৃতীয় দিনে কত করবে? তৃতীয় দিনে করবে 3 দিনে যত করেছে মাইনাস 2 দিনে যত করেছে, 3 মাইনাস 2 দিনে, তাই তো? তাহলে তৃতীয় দিনে কত হচ্ছে? 3 দিনে করেছে 300 রান মাইনাস 2 দিনে করেছে 200, তাহলে তৃতীয় দিনে কত হলো আমার? 100 রান। ঠিক এইভাবেই আমি বার করব যে একটি বস্তু যখন চলছে একটি গতিবেগ নিয়ে, তখন বস্তুটি এনতম সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। ওকে, বস্তু যখন চলছে ধরে নিচ্ছি সমবেগে চলছে, ধরে নিচ্ছি সমবেগে মানে কি? ভেলোসিটি সমান কনস্ট্যান্ট, ধ্রুবক। ভেলোসিটি কনস্ট্যান্ট, গতিবেগ ধ্রুবক। সমবেগে যখন চলছে তখন আমার এনতম সেকেন্ডে কত যাবে? এনতম সেকেন্ড মানেও কিন্তু এই 1 সেকেন্ডই, রাইট? পঞ্চম সেকেন্ড মানে 1 সেকেন্ড। আমার 4 সেকেন্ডের পরের যে সেকেন্ডটা আসছে সেটা আমরা পঞ্চম সেকেন্ড বলছি। তাহলে ভি ভেলোসিটি কথার অর্থ কি? ভি গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে ভি মিটার পার সেকেন্ড, ধরে নিচ্ছি মিটার পার সেকেন্ড। তার মানে কি প্রতি সেকেন্ডে সে ভি মিটার করেই যাচ্ছে। তাহলে যদি সমবেগে হয় তাহলে বস্তুটি প্রথম সেকেন্ডেও ভি যাবে, ভি মিটার যাবে, দ্বিতীয় সেকেন্ডেও ভি মিটার যাবে, তৃতীয় সেকেন্ডেও ভি মিটার যাবে, তৃতীয় সেকেন্ডেও ঠিক ভি মিটার যাবে। সেভাবেই এনতম সেকেন্ডেও কিন্তু ভি মিটারই যাবে, এন সেকেন্ডেও সে ভি মিটারই যাবে, কারণ তার ভেলোসিটি কনস্ট্যান্ট, রাইট? তাহলে তার প্রত্যেক সেকেন্ডে সে একই পরিমাণ একই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে যখন কোনো বস্তু সমবেগে চলছে তখন এটা বার করা খুবই সহজ, কারণ সে প্রত্যেক সেকেন্ডে তার গতিবেগের চেঞ্জ হচ্ছে না। কিন্তু বস্তুটি যখন গতিবেগের চেঞ্জ হচ্ছে, সমত্বরণে যাচ্ছে, তখন আমরা কিভাবে বার করব? সমত্বরণে যখন যাচ্ছে, সমত্বরণ মানে কি? অ্যাক্সিলারেশন সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক, তখন কিন্তু আমার ভেলোসিটি বা গতিবেগ কিন্তু কনস্ট্যান্ট নয়, ধ্রুবক নয়, গতিবেগ চেঞ্জ হচ্ছে, রাইট? তখন আমি বলতে পারবো না যে এনতম সেকেন্ডেও সে ভি মিটারই যাবে। তাহলে তখন আমরা কিভাবে বার করব? এখানে আমি যে টেস্ট ক্রিকেটের এক্সাম্পলটা দিলাম ঠিক সেইভাবে আমরা বলতে পারি, যদি এনতম সেকেন্ডে এন সেকেন্ড বস্তুটি অ্যাক্সিলারেট করতে করতে বা ত্বরণ হলো, বস্তুটি গতিবেগ বাড়তে বাড়তে এন সেকেন্ড গেল, ধরে নিচ্ছে একটা দূরত্ব অতিক্রম করবে সে। তাহলে আমরা এনতম সেকেন্ডে বার করার জন্য কি করব? এনতম সেকেন্ডে বার করার জন্য আমরা বস্তুটি এন সেকেন্ডে কত দূরত্ব যাবে, এন সেকেন্ডে তার এস এন বার করব, ঠিক আছে? এবং তার ঠিক 1 সেকেন্ড আগে মানে এন মাইনাস 1 সেকেন্ডে বস্তুটি কত যাবে, এস এন মাইনাস 1 ধরে নিচ্ছি বস্তুটির সরণ, এটা হচ্ছে সরণ। তাহলে এন সেকেন্ডে বস্তুটির সরণ হয়েছে এস এন মাইনাস 1 সেকেন্ডে বস্তুটির সরণ হয়েছে এস এন মাইনাস 1 ধরে নিচ্ছি। তাহলে আমার এনতম সেকেন্ডে বা এন সেকেন্ডে বস্তুটির ডিসপ্লেসমেন্ট কত হবে? ধরে নিচ্ছি এস, হয়ে যাবে কি এস এন সেকেন্ডে কত গেছে? মাইনাস
n মাইনাস 1 সেকেন্ডে বস্তুটি কত গেছে। এইটা যদি বার করে নিই সেটাই হবে আমার n সেকেন্ডে বা n তম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি আছে, বস্তুটির ত্বরণ কনস্ট্যান্ট আছে এখানে, এই কনস্ট্যান্ট, তার মানে আমি কি কোনটা অ্যাপ্লাই করব, আমার গতিসূত্র s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কোয়ার। ওকে, এখানে t কি, t হচ্ছে n বা n মাইনাস 1, রাইট। তাহলে আমি s n সেকেন্ডে কত গেছে, u t হচ্ছে n, s n মানে t ইকুয়ালস টু n। আচ্ছা, এখানে আমি লিখে দিই t ইকুয়ালস টু, যখন n তখন s n সমান কি un প্লাস হাফ a n স্কোয়ার, এটা হচ্ছে n সেকেন্ডে। তাহলে n মাইনাস 1 সেকেন্ডে কত গেছে, t যখন n মাইনাস 1 তখন কত গেছে, s n মাইনাস 1 সমান u ইন্টু n মাইনাস 1 প্লাস হাফ a n মাইনাস 1 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমার n তম সেকেন্ডে, n তম বা n সেকেন্ডে বস্তুটি কত গেছে, ধরে নিচ্ছি s গেছে, তাহলে s ইকুয়ালস টু কত বললাম একটু আগে, sn মাইনাস s n মাইনাস 1 সমান sn কত, sn হচ্ছে un প্লাস হাফ a n স্কোয়ার মাইনাস sn মাইনাস কত এইটা, তাহলে un মাইনাস 1 মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে, মাইনাস হাফ a ইন্টু n মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু un প্লাস, এবার ভেঙে দিই আমরা সব কিছুকে, হাফ a n স্কোয়ার মাইনাস, এই ব্র্যাকেটটা ভেঙে দিলে কি হবে, un মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস u মাইনাস হাফ a, এটা হোল স্কোয়ার নিয়ে a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা লাগাবো, তাহলে a স্কোয়ার n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। ওকে, ইকুয়ালস টু, এখানে un ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো আমার u প্লাস হাফ a n স্কোয়ার মাইনাস, এবার এই ব্র্যাকেটটাকে ভেঙে দিলে কি হবে, হাফ a n স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল, যেহেতু হাফ ইন্টু 2 আছে, আচ্ছা লিখেই দিই আমি, হাফ a ইন্টু 2n মাইনাস হাফ a ইকুয়ালস টু, এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি, হাফ এর n স্কোয়ার, হাফ n স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, u প্লাস a যদি কমন নিই তাহলে কি পড়ে থাকলো, n মাইনাস হাফ। ওকে, এখানে আমি যদি হাফটা কমন নিই তাহলে u প্লাস, আমি হাফটাকে বার করে নিলাম, আমি ব্র্যাকেটের মধ্যে এরকম একটা ফ্র্যাকশন রাখতে চাই না, তাহলে কি হয়ে গেল, হাফ a ইন্টু 2n মাইনাস 1, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যাবে এটা হয়ে থাকবে, তাহলে s ইকুয়ালস টু u প্লাস 2a ইন্টু u প্লাস হাফ a ইন্টু 2n মাইনাস 1। এইটা হচ্ছে আমার ফর্মুলা, জেনারেল ফর্মুলা হচ্ছে n তম সেকেন্ডে, এবার n এর ভ্যালু যা খুশি বসাও তুমি সেটাই দাঁড়াবে। ওকে, n তম সেকেন্ডে কত হবে, এখানে একটা জিনিস ভাবার বিষয় হচ্ছে যে যদি বস্তুটি সমবেগে যায় তাহলে আমার a ইকুয়ালস টু 0 হবে, তখন কি হবে, s ইকুয়ালস টু u হয়ে গেল, যেটা আমি প্রথমেই এক্সপ্লেন করেছিলাম যে সমবেগে গেলে কি হবে, সমবেগে গেলে কোথায় গেল, এই যে সমবেগে গেলে বস্তুটি ভেলোসিটি যেটা হবে সেটাই তার দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটাই, ঠিক আছে, তাহলে সেটাই প্রমাণ হলো যদি a ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা, n তম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব যাবে যদি সে সমত্বরণে যায়, তাহলে এটা আমার গাণিতিকভাবে প্রমাণ হলো। এবং আমি গ্রাফিক্যালি কিভাবে প্রমাণ করবো এটাকে, গ্রাফিক্যালি প্রমাণ করতে গেলে, আচ্ছা গ্রাফিক্যালি লিখে দিই লেখচিত্র দ্বারা, গ্রাফিক্যালি প্রমাণ করতে গেলে আমরা কি জানি, অবশ্যই ভেলোসিটি টাইম গ্রাফ আঁকবো, এখানে ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফে আমি অবশ্যই কি করব, এখানে একটা গ্রাফ, আমার টি অক্ষ থাকবে x অ্যাক্সিস বরাবর 0 এবং ভেলোসিটি থাকবে y অ্যাক্সিস বরাবর। ওকে, বস্তুটি আগে অলরেডি একটি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, মানে তার একটা ভেলোসিটি ছিল u, ইনিশিয়াল গতিবেগ বা প্রাথমিক গতিবেগ ছিল u। ওকে, এবং বস্তুটি গতিবেগ সমত্বরণে বাড়ছিল, মানে কি গ্রাফটা কিরকম হবে, এরকম হবে।
একটা অ্যাঙ্গেল থাকবে, রাইট? এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল থাকবে, স্ট্রেট লাইন হবে। টি টাইমে এন সেকেন্ডে ধরে নিচ্ছি বস্তুটি গেল, এটা হচ্ছে এন সেকেন্ড, এটা হচ্ছে এন সেকেন্ড পরে বস্তুটি গেল এই পজিশনে, ধরে নিচ্ছি এটা এ পজিশনে ছিল, এ থেকে বিতে গ্রাফটা গেল। তাহলে আমার ফাইনাল ভেলোসিটি হলো, এইটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, অন্তিম গতিবেগ ভি। বস্তুটি যদি সমবেগে যেত তাহলে কি হতো, বস্তুটি গ্রাফটা এরকম দাঁড়াতো, রাইট? একটা সমান্তরাল স্ট্রেট লাইন হতো টি অ্যাক্সিসের সঙ্গে। এটা আমি ধরে নিচ্ছি সি পজিশন, এটা ধরে নিচ্ছি ডি পজিশন। তাহলে এখানে ভি সমান কি, ইউ প্লাস এটি, কারণ এটা হচ্ছে আমার ইউ, ও এ হচ্ছে ইউ, এবং বিসি কত, এটি। এটা আমার এন সেকেন্ডে গেছে কত, এন সেকেন্ড পরে বস্তুটি ভেলোসিটি হয়েছে ভি, হুইচ ইজ ইউ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, রাইট? তাহলে আমার এন মাইনাস ওয়ান সেকেন্ড, এন মাইনাস ওয়ান ধরে নিচ্ছি, এইটা ধরে নিচ্ছি আমার এন মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস ওয়ান সেকেন্ডে তার ভেলোসিটি কত ছিল, এন মাইনাস ওয়ান সেকেন্ডে, এটা এন মাইনাস ওয়ান সেকেন্ড। তো এই ভেলোসিটিতে ছিল যেটা হচ্ছে ইউ প্লাস, এটা হচ্ছে এ হচ্ছে এন সেকেন্ড পরে, এটা এ এন মাইনাস ওয়ান টি, ওকে, এন মাইনাস ওয়ান ইন্টু টি, অলরাইট? তাহলে এখানে আমার ভেলোসিটি কত, ভি এন মাইনাস ওয়ান সমান কত, ইউ প্লাস এ এন মাইনাস ওয়ান ইন্টু টি। তাহলে আমরা গ্রাফ থেকে কি জানি, একটা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা দূরত্ব কিভাবে বার করবি, কিভাবে বার করি, ভেলোসিটি টাইম গ্রাফে যে এরিয়াটা বা ক্ষেত্রফলটা এটার দ্বারা এনক্লোজ হয়, গ্রাফটার দ্বারা, গ্রাফটার মধ্যে যে আয়তনটা ক্ষেত্রফলটা থাকে সেটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাই তো? তাহলে এখানে আমার এন সেকেন্ডে গেছে এই পজিশনে, এন মাইনাস ওয়ান সেকেন্ডে গেছে এই ভেলোসিটি, এটা আমি ধরে নিচ্ছি এ বি সি ডি ই এফ জি ধরে নিচ্ছি, ওকে? তাহলে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে আমার তার ডিসপ্লেসমেন্ট হবে, এন তম সেকেন্ডে তার সরণ হবে এই এরিয়াটা। কেন হবে, আমার এন সেকেন্ডে টোটাল সরণ কত, আচ্ছা এখানে লিখেই দিই, এস এন সমান কত, এন সেকেন্ডে তার টোটাল সরণ কত, সরণ হচ্ছে এখানে যে ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়াম ও এ বি ডি এর ক্ষেত্রফল, ও এ বি ডি এন সেকেন্ডে, আর এন মাইনাস ওয়ান সেকেন্ডে কত গেছে, ও এ ই জি তার ক্ষেত্রফল, ঠিক? তাহলে আমার এস ইকুয়ালস টু কি বললাম আমরা, এস এন মাইনাস ওয়ান সমান কি, এস এন হচ্ছে এই টোটাল ও এ বি ডি এই ট্রাপিজিয়াম মাইনাস ও এ ই জি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, রাইট? মানে এই টোটাল ক্ষেত্রফল মাইনাস এইটা, তাহলে বাকি থাকলো কোনটা, এই জায়গাটা, ইকুয়ালস টু আমরা সোজা লিখতে পারি যে ট্রাপিজিয়াম বি ডি জি ই ক্ষেত্রফল, তার ক্ষেত্রফলটা হচ্ছে আমার এন তম সেকেন্ডে কত গেছে, ওকে? তাহলে তার ক্ষেত্রফল কত, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, তার যে সমান্তরাল দুটো সাইড আছে তার যোগফল প্লাস ইন্টু হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল হচ্ছে সমান্তরাল দুটো লাইনের যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব, তাহলে হাফ ইন্টু সমান্তরাল দুটো কি আছে ইজি প্লাস বিডি, রাইট? বিডি ইন্টু তাদের মধ্যে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে জিডি, জিডি এটা জি, এই দুটো যেটা হচ্ছে কত, এই দূরত্বটা কত, 1 সেকেন্ড সিম্পলি, রাইট? অ্যাক্সিলারেশন যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমার কি দেওয়া হলো এখানে, হাফ ইন্টু ইজি মানে কত, ইজি মানে হচ্ছে আমার এন মাইনাস ওয়ান সেকেন্ডে বস্তুটির গতিবেগ, তাহলে ইজি মানে হচ্ছে ইউ প্লাস এ ইন্টু এন মাইনাস ওয়ান, কেন এইটা হচ্ছে কনস্ট্যান্ট, টি হচ্ছে এন মাইনাস ওয়ান এখানে, প্লাস বিডি মানে কত,
বিডি হচ্ছে আমার কত ফাইনাল ভেলোসিটি, তাহলে ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি, এখানে আমার ব্র্যাকেট ক্লোজ হবে, ইন্টু জিডি, জিডি কত এখানে 1 সেকেন্ড অবশ্যই 1 ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়ালো আমার টোটাল হাফ ইন্টু ইউ প্লাস এ এন মাইনাস এ প্লাস ইউ প্লাস এ, সরি এখানে এন হবে, এটা টি মানে হচ্ছে এন, এন সেকেন্ড টি ইকুয়ালস টু এন এখানে, তাহলে এ এন ইন্টু 1 ইকুয়ালস টু হাফ ইন্টু ইউ প্লাস ইউ, তাহলে হয়ে গেল 2u প্লাস এন, এন হয়ে গেল কত 2an, 2an মাইনাস a, ওকে, তাহলে 2an মাইনাস a, ওকে, ইকুয়ালস টু, আমরা হাফটাকে যদি ব্র্যাকেটটা ভেঙে দিই তাহলে কি হয়ে গেল u প্লাস হাফ হাফ গেল, তাহলে an মাইনাস হাফ a, ওকে, ইকুয়ালস টু u প্লাস হাফ যদি কমন নিই এখানে কি পড়ে থাকলো আমার, হাফ কমন নিলে এখানে হয়ে গেল 2n মাইনাস 1, হাফ a কমন নিই যদি, কারণ an গেল a কমন গেল, তাহলে 2n মাইনাস 1, তাহলে s ইকুয়ালস টু কি দাঁড়ালো u প্লাস হাফ a ইন্টু 2n মাইনাস 1, এটা কি হয়ে গেল আমার n তম সেকেন্ডে বস্তুর সরণ দেওয়া হলো কি s ইকুয়ালস টু u প্লাস হাফ a ইন্টু 2n মাইনাস 1, যেটা আমরা গাণিতিকভাবেও আগে প্রমাণ করেছি, ওকে। তাহলে এটা হয়ে গেল আমার গ্রাফিক্যালি n তম সেকেন্ডে বস্তুটির সরণ কত হবে তার প্রমাণ, ওকে। আমি আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কিছু বুঝতে পেরেছো। যদি তোমাদের কোয়েশ্চেন, কোয়েরিজ বা কোনো সাজেশন থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানিয়ে দাও আমাকে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমার প্রত্যেকটি ভিডিও ফলো করতে পারবে। বেল আইকনটা করে সিলেক্ট করে রাখবে যাতে তোমরা নোটিফিকেশন পাও নতুন ভিডিওর। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।